কানাডার বহুল আলোচিত এবং সমালোচিত ইমিগ্রেশন বিষয়ক নতুন আইন C-12 চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে মামলা হয়েছে। এ পর্যন্ত প্রায় 40টির মতো মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সারা দেশের ইমিগ্রেশন আইনজীবীদের সংগঠন এবং রিফিউজি বিষয়ক আইনজীবীদের সংগঠন, এই দুটি সংগঠন সম্মিলিতভাবে এই মামলার দেখভাল করছে। ইমিগ্রেশন লয়ার এবং রিফিউজি লয়াররা এই দুটি সংগঠনই পাশাপাশি ফেডারেল ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারাও আবেদন করেছে যে এই মামলাগুলোকে স্পেশাল কেস হিসাবে কেস ম্যানেজমেন্টের ভিত্তিতে যাতে পরিচালনা করা যায়। কেস ম্যানেজমেন্ট হচ্ছে কানাডিয়ান বিচার ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে অনেকগুলো জটিল কিন্তু একই ধরনের মামলাগুলোকে প্রত্যেকটি মামলার বদলে কিছু মামলাকে একসাথে করে একই ধরনের যে চ্যালেঞ্জগুলো করা হয়েছে সেগুলোকে নিয়ে বিচার কাজ পরিচালনা করা হয় এবং তার রায় বাদবাকি সব মামলাগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এই মামলাগুলো পরিচালনার ক্ষেত্রেও কেস ম্যানেজমেন্ট ব্যবস্থা অনুসরণ করার জন্য আইনজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে এমনকি গভর্নমেন্টের পক্ষ থেকেও আদালতে আবেদন জানানো হয়েছিল এবং আদালত সেটিকে গ্রহণ করেছে। আজ বুধবার 14 মে, আমি যেদিন এই আলোচনাটি করছি সেদিনই আসলে আদালত আদেশ দিয়েছে যে এই মামলাগুলো কেস ম্যানেজমেন্ট ব্যবস্থায় পরিচালিত হবে। দর্শক, আপনারা জানেন যে ফেডারেল গভর্নমেন্ট কানাডা ইমিগ্রেশন যে বিল C-12 যেটি পরবর্তীতে আইনে পরিণত হয়েছে, এই নতুন আইনটি চালু হবার পর মানে কানাডায় অ্যাসাইলাম আবেদনকারী বা ভিজিটর হিসেবে এসে বা অন্যভাবে যারা এসছেন, এসে যারা অ্যাসাইলাম আবেদন করেছে তাদের অনেকের মধ্যেই উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। নতুন এই আইনে কানাডায় আসার 1 বছরের বেশি সময় পর অ্যাসাইলাম আবেদন করার সুযোগ বাতিল করা হয়েছে। আবার এই আইনটি কার্যকর করা হয়েছে পেছনের তারিখ থেকে 2020-এর জুন থেকে, যেখানে বলা হয়েছে 2025-এর 3রা জুনের পর যেসব অ্যাসাইলাম আবেদন করা হয়েছে সেগুলো এই আইনের আওতায় পড়বে। ইতিমধ্যে প্রায় 30,000-এর মতো আবেদনকারীর কাছে ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে চিঠি পাঠানো হয়েছে কিছু তথ্য চেয়ে, এবং অনেককেই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আসলে কানাডায় অ্যাসাইলাম পাওয়ার যে শর্ত মানে আবেদন করার যে শর্ত সেই শর্ত তারা পূরণ করতে পারছেন না বা পূরণ হয়নি, ফলে তাদের আবেদনগুলো গ্রহণযোগ্য মানে শুনানির জন্য গ্রহণযোগ্য হচ্ছে না। ঠিক এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা সময়ে কানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ রিফিউজি লয়ার্স এবং কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন তাদের তদারকিতে এই মামলাগুলো ফেডারেল কোর্টে দায়ের করা হয়েছে। আইনজীবীদের সংগঠনের পক্ষ থেকে আদালতে যে চিঠি জমা দেওয়া হয়েছে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 28,000 মানে তারা একটা আশঙ্কা প্রকাশ করেছে যে প্রায় 28,000-এর মতো মানে জুডিশিয়াল রিভিউর আবেদন, মানে যাদেরকে বলা হয়েছে যে তোমার যোগ্যতার যে শর্ত সেই শর্ত পূরণ হচ্ছে না বলে তোমাদের আবেদন বিবেচনা করা হবে না, তাদের প্রায় সবাই জুডিশিয়াল রিভিউর জন্য ফেডারেল কোর্টে যাবেন বা যাচ্ছেন, এরকমটি সতর্ক করে দিয়ে আইনজীবীদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে 28,000-এর মতো মামলা আদালতের সামনে আসতে পারে, এমনকি এই সংখ্যাটা আরও বাড়তেও পারে। ফলে এই বিপুল সংখ্যক মামলা আদালত কিভাবে দেখভাল করবে, কিভাবে শুনানি করবে বা কিভাবে সেগুলো নিষ্পত্তি করবে, কত বছরে সেগুলো নিষ্পত্তি করবে, এই আলোচনাগুলো এই প্রশ্নগুলো আসলে সামনে চলে এসেছে, যার পরিপ্রেক্ষিতে কানাডিয়ান গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টও সম্মতি দিয়েছে, ওকে ফাইন, এই মামলাগুলো যেহেতু চ্যালেঞ্জ করে যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলাগুলোকে যেন কেস ম্যানেজমেন্টের যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়। যেই বিষয়গুলো চ্যালেঞ্জ করে দায়ের করা আদালতে যে মামলাগুলো দায়ের করা হয়েছে সেই মামলায় প্রথমত কানাডার যে কানাডার চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডম সেটিকে ভায়োলেট করে এই দাবি করা হয়েছে। আবার একই সঙ্গে দুটি স্পেসিফিক অনুচ্ছেদের কথা বলা হয়েছে, যেমন চার্টারের সপ্তম অনুচ্ছেদে প্রত্যেকটা মানুষের রাইট টু লাইফ, তার যে বেঁচে থাকার অধিকার, তার জীবনের যে অধিকার, রাইট টু লাইফ, তার লিবার্টি স্বাধীনতা এবং সিকিউরিটি নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই আইন C-12
এই আইনের পরিপন্থী। আবার 15 অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে যে 15 অনুচ্ছেদে ক্যানাডিয়ান চার্টার অফ রাইটস প্রত্যেকটা নাগরিকের বা প্রত্যেকটা কানাডার বাসিন্দাদের মানে যে কোনো ধরনের বৈষম্য মুক্ত জীবন যাপনের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু C12 সেই বৈষম্য মুক্ত জীবন যাপনের যে অধিকার সেই অধিকার লঙ্ঘন করেছে। ফলে এটি আসলে একটি কনস্টিটিউশনাল কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটি প্রায় যে 40টির মতো মামলা, ইনফ্যাক্ট 39 যদি আমি অ্যাকুরেট নাম্বার বলি, 39টি যে মামলা দায়ের করা হয়েছে, 39টি মামলায় কনস্টিটিউশনাল রাইট ভায়োলেট হয়েছে বলে এই দাবি করা হয়েছে এবং C12 ক্যানাডিয়ান চার্টার অফ রাইট তথা কনস্টিটিউশন ভায়োলেট করে, কনস্টিটিউশনের ধারার লঙ্ঘন করে সেই দাবি জানানো হয়েছে। ফেডারেল কোর্টের একজন বিচারক যিনি আজ এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি বলেছেন যে কেস ম্যানেজমেন্ট ব্যবস্থায় যে অ্যাসাইলাম আবেদনের নতুন শর্তগুলো যেগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে কনস্টিটিউশনের ধারাকে ভায়োলেট করে সেই বিষয়গুলোকে নিয়ে স্বল্প মানে এই কেস ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় কিছু মামলা নিয়ে সেগুলো বিচার কাজ পরিচালনা করা হবে এবং সেগুলোর উপরই আসলে শুনানি হবে। সেই সিদ্ধান্তটি বাকি যত সব মামলাগুলো আছে এই সংক্রান্ত সব মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। শুনানি কবে থেকে শুরু হবে, কখন হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে যেহেতু আদালত মামলাগুলো গ্রহণ করেছে, বিশ্লেষকরা বলছেন যে সেটি আসলে এই মামলার ক্ষেত্রে একটা প্রাথমিক বিজয়, কারণ এটি এখন আদালতের সীমানার মধ্যে আছে এবং শুনানি হবে। শুনানির পর আসলে কি হবে সেটি বোঝা যাবে। তবে কানাডা ইমিগ্রেশনের বা গভর্নমেন্টের যেই অ্যাসাইলাম সংক্রান্ত যে নতুন আইনগুলো তারা করেছিলেন, কানাডার সর্ববৃহৎ আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠনগুলো বা অধিক সংখ্যক আইনজীবীরা একসঙ্গে তারা বলছেন যে এটি ভায়োলেশন অফ কনস্টিটিউশন বা চার্টার অফ রাইটস, নাগরিকদের যে অধিকার আছে সেই অধিকারের লঙ্ঘন।